আরিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে ছুটে গেল শুভ। মা বলে ডেকে উঠলো আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সব স্টুডেন্টরা প্রিন্সিপালের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তখনই আরিয়া বেরিয়ে আসে। তখন আরিয়াকে দেখেই সবাই তাকিয়ে থাকে। তারপর আরিয়া চলে গেলে ওইদিকে সাজবাতি আর শুভলক্ষ্মী বেরিয়ে আসে। তখন সবাই মিলে বলে, কাকিমা, আপনি কি খেল দেখালেন, খুব ভালো হয়েছে। তখন সাজবাতি বলে, হ্যাঁ মামনি, তুমি না ওর নামে কমপ্লেনটা উইথড্র করে নিয়ে খুব ভালো করেছো, ভালোভাবে জব্দ করেছো। তখন বাকি স্টুডেন্টরা বলে, শুধুমাত্র আপনি সাজবাতিকেই বাঁচাননি, আমাদেরকেও বাঁচিয়েছেন। তখন শুভলক্ষ্মী বলে, আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপালের রুমের সামনে এত ভিড় করার দরকার নেই, তোমরা ক্লাসে চলে যাও। তারপরে দেখা যাবে ঋষি বলে, কিন্তু মামুনি, ওই আরিয়া কিন্তু এত সহজে ছেড়ে দেবে না। ও সাজবাতির নিশ্চয় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তখন শুভলক্ষ্মী বলে, কেন, তুমি আছো না, ওর বড় দাদা, তুমি ওকে রক্ষা করবে। তখন ঋষি বলে, হ্যাঁ, আমি তো রক্ষা করবই। তখন সাজবাতি বলে, দাদা যে ভীতু, ও কিনা আমাকে রক্ষা করবে, পরে আমাকে রেখেই না পালিয়ে যাবে। তখন ঋষি বলে, কি, আমি ভীতু? এই নিয়ে দুজন কথা বলতে থাকে। ওইদিকে আরিয়ার বন্ধুরা বলে, আরিয়া, তোকে এইভাবে অপমান করলো, তুই ছেড়ে দিবি? তখন আরিয়া বলে, না, এবার আরিয়ার প্রতিশোধ নেওয়ার পালা। ওই সাজবাতিকে আমি কিছুতেই এখানে টিকতে দেব না। দেখ না, ওকে এই কলেজ থেকে আমি বের করেই ছাড়বো। তখন আরিয়ার বন্ধুরা বলে, তোকে কিভাবে কান টেনে তারপরে নিয়ে গেল? তখন আরিয়া বলে, হ্যাঁ তাই তো, এবার কান টেনে দেখ আমি এই কলেজ থেকে ওই সাজবাতিকে কি করে বের করি। আর যতদিন এই কলেজে থাকবে ততদিন ওর জন্য কেমন নরক বানিয়ে রেখে রেখে দিই আমি, সেটা শুধু তোরা দেখবি। এই বলে আরিয়া রেগে যায়। ওইদিকে দেখা যাবে আদ্রিত বলে, আমি আর শুভলক্ষ্মী দুজনে বিশ্বাস করি এখনো স্ত্রী বেঁচে আছে। তাই প্লিজ রিদ্ধি, তুই এসব কথা একদম বলবি না। তখন রিদ্ধি বলে, আমিও তো বিশ্বাস করতে চাই দাদা ভাই, কিন্তু তোদের মতো এইভাবে এইভাবে আমি সবকিছু ভুলে যেতে পারি না। তুই কি ভুলে গেছিস 20 বছর আগে কি হয়েছিল? আর আমিও চাই যে শ্রী আমাদের মধ্যে ফিরে আসুক, কিন্তু তেমনটা যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তখন আদ্রিত বলে, কালকে কোনো মিটিং রাখিসনি তো? জানিস না কালকে কোন দিন, তোর মনে আছে তো? তখন রিদ্ধি বলে, হ্যাঁ মনে থাকবে না আবার, কালকের দিনেই তো শ্রী হারিয়ে গিয়েছিল। তখন আদ্রিত বলে, হ্যাঁ তাই তো। তখনই সেই পুরনো কথাগুলো ভাবতে থাকে, যে স্ত্রীকে যেদিন নিয়ে গেছিল তখন শুভ প্রচন্ড ভাবে রেগে গিয়েছিল। তারপরে শুভ লাঠি নিয়ে সেই গুরুদেবের ডেরায় যায় আর গুরুদেবকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, আমার মেয়ে কোথায়, বল আমার মেয়ে কোথায়। তখন গুরুদেব মনে মনে বলে, এই রে, এই শুভলক্ষ্মী কি তাহলে জেনে গেল যে আমি ওর মেয়েকে কিডন্যাপ করেছি? তখন গুরুদেবের গলায় লাঠি ঠেকিয়ে বলে, বল আমার মেয়ে কোথায়। তুই একটা মায়ের সঙ্গে পাঙ্গা নিয়েছিস, আমার মেয়ে কি দোষ করেছে? তুই যা ক্ষতি করার আমার করতে পারতিস, কিন্তু আমার মেয়েকে কেন তুলে এনেছিস, আমার মেয়ে কোথায়? তখন গুরুদেব বলে, আমি আনিনি, আমি কিছু করিনি। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার মেয়েকে আমি এনেছি? তখনই শুভলক্ষ্মী বলে, আজকে তোকে ছাড়বো না, পুলিশও আসছে। ওইদিকে মোহনাও গুরুদেবের লোকদেরকে মারতে থাকে আর বলে, শুভলক্ষ্মীর গায়ে একদম হাত তুলবে না। তারপরে শুভ বলে, বল আমার মেয়ে কোথায়, বল। তখনই সেখানে সুমিত তারপরে আদি চলে আসে আর গুরুদেবের লোকদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন যারা কিডন্যাপ করতে গিয়েছিল স্ত্রীকে, তারা চলে আসে আর এসে বলে, গুরুদেব, আমরা না মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের কাছ থেকে আরেকটা লোক মেয়েটাকে ছিনিয়ে নিয়েছে, আমাদেরকে খুব মেরেছে। তখন আদি সেই গুন্ডা দুটোকে ইচ্ছে মতো মারে আর বলে, বল আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, বল। তখন শুভ বলে, তার মানে গুরুদেব গুরুদেব করেনি, অন্য কেউ কিডন্যাপ করেছে আমার মেয়েকে। তখন আদ্রিত বলে, গুরুদেবকে আমি কিছুতে ছাড়বো না, বল, বল আমার মেয়ে কোথায়। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, কেন করেছিস? তখনই গুরুদেব বলে, দেখো, এই কাজের মধ্যে একা আমি নই, তোমাদের পরিবারেরও একজন জড়িত, যে কিনা আমাকে এই সবকিছু করতে বলেছে। তখন শুভ বলে, আদি, ও মিথ্যে কথা বলছে, আমার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন গুরুদেব বলে, না, আমার কাছে প্রমাণ রয়েছে। তখন আদিত বলে, কে, কে বল। তখনই গুরুদেব বলে, তোমারই মা, সেবন্তী রয়। তখন তো এই কথা শুনে চমকে যায় সবাই। তখন শুভ বলে, তুই মিথ্যে কথা বলছিস, শয়তান, তুই মিথ্যে কথা বলছিস, তুই শুধু শুধু মাকে ফাঁসানোর চেষ্টা করছিস। তখনই গুরুদেবের ফোনে সেবন্তী রয় ফোন করে, যা দেখে শুভ চমকে যায়। তখন আদ্রিতকে ফোনটা এনে দেখায় আর বলে, দেখো আদি। তারপর দেখা যাবে স্ত্রীকে অনেক জায়গায় ওরা খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। তখন মোহনা সান্ত্বনা দেয় শুভকে আর বলে, তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে ঠিক পাওয়া যাবে। ওইদিকে আদি আদি তখন বর্তমানে ফিরে আসে আর বলে, দেখেছিস, দেখতে দেখতে 20টা বছর চলে গেল, কিন্তু শুভ শুভ আর আমি এই দিনটাতে এখনো
এখনো চুপচাপ থাকি। তখন ঋদ্ধি বলে, হ্যাঁ রে দা ভাই, আমার মনে থাকবে না, সবকিছু মনে আছে। ওইদিকে আকাশ সেন মোহনার একটা ছবি নিয়ে বলে, মোহনা, তুই কেমন আছিস? তুই ভালো আছিস আমি জানি। কিন্তু তোর কথা না আমার খুব মনে পড়ে মোহনা। তুই তোর দাদাকে এইভাবে ভুলে যেতে পারলি? তুই তোর দাদাকে ভুলে গিয়ে ওই রয় চৌধুরী বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে রয়ে গেলি। কিন্তু আমি যে এখনো কোনো কিছু ভুলতে পারছি না। ওই রয় চৌধুরী বাড়ির উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভিতরে আগুনটা এখনো দাউ দাউ করে চলছে। মাঝে মাঝে ইচ্ছে করে যে দেশে ফিরে যাই, তোর সঙ্গে দেখা করি। কিন্তু না, কার জন্য যাব? তুই তো আমাকে ভুলেই গেছিস। তুই তো একটাবারও আমার খবর নিসনি। আমাকে ওই শুভলক্ষ্মীর জন্য হাজতবাস করতে হয়েছে। তোকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপরে তুই মিলেমিশে সুমিতের সঙ্গে সংসার করছিস। ওই রয় চৌধুরী বাড়ির উপর প্রতিশোধ নেওয়ার জন্য ২০ বছর ধরে আরিয়াকে আমি আমার হাতে রেখেছি। ওইদিকে দেখা যাবে শুভ আর কলমি সে কলেজ থেকে বেরিয়ে আসে। তখন কলমি বলে, বাবা শুভদি, তুমি তো সেই আগের মতো আবার জ্বলে উঠেছো গো। তখন শুভ বলে, হ্যাঁ হয়েছে, তোমাকে দেখেছি না, তুমি কেমন মুখটা আমসে করে রেখেছিলে। তখন কমলি বলে, আমি তো ভেবেছিলাম তুমি যেভাবে জ্বলে উঠেছো তোমাকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো কিনা। তখন শুভ বলে, হয়েছে তো ফাও কথা। তারপরেই শুভ গাড়িতে এসে দেখে নানান কিছু লিখে রেখে গেছে। লুজার আন্টি, তারপর নোংরা দিয়ে পুরো ভরে গেছে। আর টায়ারও পাঞ্চার করে দিয়েছে। তখন ড্রাইভার বলে, দেখুন না ম্যাডাম, কালকে গাড়িটা ধোয়া হয়েছে, আজকে বাচ্চাগুলো কি অবস্থা করেছে। তখন কমলি বলে, দেখেছো, নিশ্চয়ই মেয়েটার কাজ। তখন শুভ বলে, থাক না, থাক, যা করেছে করেছে, আমরা বরং অপেক্ষা করছি। তখনই আরিয়া সেখান দিয়ে যায় আর বলে, লুজার আন্টি, লুজার আন্টি, এই বলে চলে গেলেই ওর বন্ধুরা হাসতে থাকে। তখন কমলি বলে, দেখেছো কি বাজে মেয়ে, এই মেয়েটাই সবকিছু করেছে। কিন্তু শুভদি, আমি না বুঝতে পারছি না, তুমি মেয়েটাকে কিচ্ছু বললে না। তখন শুভ বলে, জানো তো, এই মেয়েটার না মা নেই। ওর এই কথাগুলো শুনে আমার খুব কষ্ট হয়েছে। ওর বাবা অস্ট্রেলিয়াতে থাকে, ওকে না তেমন সময়ও দেয় না। ওকে সময় দেয় না বলেই ও এরকম হয়েছে। হয়তোবা আমার স্ত্রী এরকম ভাবে মানুষ হলে এরকমই হতো, ওর সমানই হতো। তখন তো কমলি খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে আরিয়া মোটরসাইকেলে করে যেতে থাকে আর সব কথাগুলো ভাবতে থাকে। আর আকাশ সেনের কথাগুলো ভেবে খুব কষ্ট পেয়ে অ্যাক্সিডেন্ট করে। মা বলে চিৎকার করে উঠলে ওইদিকে শুভ চমকে যায়। এদিকে লোকজন সবাই জড়ো হয়ে যায় আর বলে, মেয়েটা তো পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আদ্রিত আর রিদ্ধি গাড়ি নিয়ে সেখানে আসে আর এসে বলে, দেখেছিস সামনে কত ভিড় হয়ে আছে, কি হয়েছে কে জানে। তখন একটা লোককে আদ্রিত জিজ্ঞাসা করে আর বলে, দাদা ওখানে কি হয়েছে। তখন লোকটা বলে, দাদা ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আদ্রিত নেমে আসলেই রিদ্ধি বলে, দাদা আমার তো দেরি হয়ে যাচ্ছে, চল না আমরা চলে যাই, লোকজন আছে সবাই। এই বললে ওরা সেখান থেকে চলে যায়। ওইদিকে শুভলক্ষ্মী বলে, একটা ক্যাব বুক করে নে না কমলি। তখন কমলি বলে, দেখো না, একটা ক্যাব যাও পেয়েছিলাম, সে আবার বলছে সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের সঙ্গে নাকি একটা গাড়ির ধাক্কা লেগেছে। তখনই শুভ বলে, বাইক, তাহলে কি আরিয়া। তারপর দেখা যাবে হসপিটালে ছুটে আসে শুভ আর বলে, আরিয়া তুমি ঠিক আছো তো। তখন মোহনা বলে, হ্যাঁ, ও তো পেশেন্ট নিয়ে এখানে এসেছে। তখনই দেখা যাবে যে ব্লাড লাগবে, কিন্তু সেই ব্লাড সহজে পাওয়া যায় না। তখন শুভ বলে, আমার আছে তো, আমি দিচ্ছি। তখন আরিয়া বলে, হবে না, কারণ এই রক্তের গ্রুপ আমারও। তখন তো এই কথা শুনে শুভ আর মোহনা চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।